অনেকেই বলে ওয়াইস কুরুনি পাগলা, এরকম একটা নাম আপনারা সবাই শুনছেন না? আসলে ওনার নাম ওয়াইস কুরুনি পাগলা এরকম ছিল না, ওনার নাম হচ্ছে উওয়াইস আল কারানি। কারান নামক এলাকায় ওনার বাড়ি ছিল, নাম ছিল উওয়াইস, এজন্য ওনাকে বলা হয় ওয়াইস কারানি। একজন ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দেখেন নাই, অথচ রাসূল তার জন্য জুব্বা হাদিয়া দিয়েছিলেন, একটা জামা হাদিয়া দিয়েছিলেন। উনি আর অন্য কোন লোক নন, তিনি হলেন ওয়াইস আল কারানি, যাকে নবী দেখেন নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের একটা জুব্বা ওয়াইস আল কারানির জন্য হাদিয়া পাঠিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আলী আর ওমর, আমার এই জুব্বাটা তোমরা ওয়াইসের কাছে পৌঁছায় দিও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, ওয়াইসকে আমরা চিনি না, ওয়াইসকে? আল্লাহ নবীজি বললেন, ওয়াইস হলো এমন একজন ব্যক্তি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসি, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার ওয়াইস অনেক লম্বাও না, অনেক খাটোও না, মাঝারি আকৃতির, কাটটা একটু চওড়া, চুলগুলো বাবরি, আমাকে অনেক ভালোবাসে। আমি রাসূল তার জন্য জুব্বাটা দিয়া গেলাম। আমি নবীজির সাথে হয়তোবা তার দেখা হবে না, কিন্তু হযরতে আলী রে ও ওমর রে, তোমাদের দুজনকে আমি দায়িত্ব দিয়া দিলাম, তোমাদের কোনোদিন যদি ওয়াইসের সাথে দেখা হয় তাহলে আমি নবীজির জুব্বাটা ওয়াইসের হাতে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, হুজুর ওয়াইস এত দামি কেন? আল্লাহ নবীজি বললেন, ওয়াইস হচ্ছেন আমার এমন প্রিয় উম্মত যে আল্লাহর দরবারে তার এত মাকবুলিয়াত, সে হাত তুলতে দেরি হয়, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না। আলী রে, যদি আমার ওয়াইসের সাথে তোমার দেখা হয়ে যায় তাহলে তোমরাও তার কাছে দোয়া চাইও, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। হুজুর, এই ওয়াইস এর দোয়া কিভাবে বুঝলেন আপনি কবুল হয়? নবীজি বললেন, আমার ওয়াইসের সারা শরীরে একবার ধবল রোগ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, রব রে, আমার শরীর তো পুরোটা সাদা হয়ে গেছে, আপনি একটু ভালো করে দেন। হাত তুলতে দেরি হয়েছে, তার আগেই আল্লাহ পাক তার সারা শরীরের ধবল রোগ ভালো করে দিয়েছেন। ওয়াইস আবার হাত তুললেন, রব আমার রোগ তো ভালো হয়ে গেল, আপনি যে আমার রোগ ভালো করে দিলেন, আমার যে একটা সাদা ধবল রোগ ছিল এটা তো আমি ভুলে যাব, আপনি একটু আবার চিহ্নটা আমার পিঠের মধ্যে একটু রেখে দেন, যেন সাদা চিহ্নটা আছে। এই কথাটা মনে হইলেই আপনার শুকরিয়া আদায় করতে পারি যে রব আপনি আমাকে এই রোগ ভালো করে দিছে। হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ পাক আবার ওয়াইসের পিঠের মধ্যে একটু সাদা চিহ্ন আবার দিয়ে দিছে। আল্লাহ নবীজি বললেন, সাহাবারা রে, এমন অনেক মানুষ আছে যাদেরকে তোমরা চিনো না, যাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। দুনিয়ার ভিতরে মানুষ মনে করে এটা গরিব, সম্মান দেয় না এলাকার ভিতরে, কিন্তু আল্লাহ পাকের কাছে তার মর্যাদা আছে, এমন অনেক মানুষ আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, একটা উদাহরণ কি আপনি দিবেন যেখানে বোঝা যাবে যে মানুষ সম্মান দেয় না কিন্তু আল্লাহ পাক মর্যাদা দেন, এমন একটা উদাহরণ কোন মানুষের ক্ষেত্রে দিবেন নাকি? নবীজি বললেন, লা ইউসাল্লিয়ান্না মাআকুম গাদান রাজুলুম মিন আহলিল জান্নাহ, যদি এমন কোন লোক তোমরা দেখতে চাও যাকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন আর মানুষ সম্মান দেয় না, এমন কোন লোক যদি দেখতে চাও, আগামী কালকে আমার সাথে যোহরের নামাজ পড়ো, আল্লাহ পাক ওই লোককে আমাদের মসজিদে পাঠায়া দিবে। হাদিসের বর্ণনাকারী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আমরা এই কথা বলার পরে অপেক্ষা করতে লাগলাম কোন দিন যোহরের নামাজ পরের দিনেরটা আসবে, মসজিদে যাব, এই যে লোক যাকে আল্লাহ দুনিয়া থাকতে জান্নাতে ঘোষণা দিবেন, রাসূল তাকে দেখাবেন আর আমরা নিজের চোখে দেখবো, এই জন্য আমরা পাগল পারা হয়ে গেলাম। আপনাদের কি মনে হয় যদি এমন একজন লোকের নাম ঘোষণা করা হয়
যে দুনিয়ার থাকতে আল্লাহ তারা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, আমরাও কি তারা দেখতে চাইবো না? সবারই একটা আগ্রহ জাগবে না যে দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, লোকটা না জানি দেখতে কেমন, চেহারাটা কতটুক নুরানি, হ্যাঁ, এটা আমরা দেখতে যাব। সাহাবারা বললেন আমরাও আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকলাম। ঠিকই পরের দিন যখন জোহরের রক্ত হইছে, আমরা সবাই মসজিদে গেলাম। মসজিদে যখন নামাজ হয়েছে, রাসূল ইমামতি করলেন, ডানে বামে সালাম ফিরানোর পরে সবাই অপেক্ষা করতে লাগলেন, কিন্তু রাসূল কিছুই বলছেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অমনি সময় একজন ব্যক্তি মসজিদের বারান্দা থেকে মসজিদের ভিতরে আসছেন আর রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মসজিদের ভিতরে ঢুকে পড়লেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গেড়ে বসলেন। হযরতে আবু হুরায়রা বললেন, আমি মনে মনে ভাবলাম এই লোকটাই কি সেই লোক নাকি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহি আহুয়া হুয়া, মানে হুজুর উনি কি তিনি নাকি যার কথা গত কালকে আপনি বলেছিলেন? আল্লাহ নবীজি বললেন, নাআম ইয়া আবা হুরায়রা, গতকালকে আমি যার ব্যাপারে বলেছিলাম তিনি সেই আল্লাহর জান্নাতি বান্দা। হযরতে আবু হুরায়রা বললেন, আমি পাগল দেওয়ানার মতো করে লোকটার চেহারার দিকে তাকায় থাকলাম, দেখলাম লোকটা খুব গরীব, জামাটা ছিঁড়া, খুব দূর থেকে বা খুব কাছের কিছুই মনে হচ্ছে না, আমরা কেউ তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি বিশ-শাহাদা, ওগো আমার প্যারা হাবিব, আপনি আল্লাহর দরবারে আমি অধমের জন্য একটু শাহাদাতের দোয়া করে দেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু হুরায়রা বললেন, এমন একজন গরীব মানুষ, ছিঁড়া তার জামা, উস্কো খুস্কো তার চেহারা, এই লোকটাই কি জান্নাতি? নবী বললেন। আবার লোকটা নবীজির সামনে আত্তাহিয়াতুর সুরতে বসে এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে ফারাফা ইয়াদাইহি ইলা সাদরিহি, আল্লাহর রাসূল তার হাত মুবারক গুলো তার সদর মুবারক পর্যন্ত হাত তুললেন। অনেকেই বলে হাত তুলে মুনাজাত করা যায় না। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীজি আল্লাহর দরবারে যখন দোয়া করলেন তখন হাত তুললেন, ফারাফা ইয়াদাইহি ইলা সাদরিহি, আল্লাহ নবীজি তার হাত মুবারক বুক মুবারক পর্যন্ত তুললেন আর দোয়া করলেন শাহাদাতের। হযরতে আবু হুরায়রা বললেন, আমি পাশে বসা ছিলাম, ফাওয়াল্লাহি ইন্না লানাস্তারিহু মিনহু মিন রিহিল মিশক, এতক্ষণ পর্যন্ত আমরা কিছুই অনুভব করলাম না, কিন্তু আল্লাহ নবীজি যখন লোকটার জন্য শাহাদাতের দোয়া করে দিলেন, নবীজি শাহাদাতের দোয়া শেষ করার আগেই এই লোকটার শরীর থেকে আমরা মেশকে আম্বরের সুঘ্রাণ পেলাম। আল্লাহ নবীজি লোকটির জন্য শাহাদাতের দোয়া করে দিলেন। হযরত আবু হুরায়রা বললেন, আমরা মেশকে আম্বরের সুঘ্রাণ অনুভব করলাম। লোকটি নবীজির সাথে কথা বললেন, আবার বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবারা বসে আছেন, সব সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি আহুয়া হুয়া, হুজুর আপনি যে বলেছিলেন গতকালকে জান্নাতি একজন বান্দা আসবে, উনি কি সেই জান্নাতি লোক নাকি? নবীজি বললেন, বালা, অবশ্যই তিনি আল্লাহর জান্নাতি বান্দা। হযরতে আবু হুরায়রা বললেন, আমার কিউরিসিটি বেড়ে গেল, জানার আগ্রহ আমার বেড়ে গেল। বললাম, ইয়া রাসূলুল্লাহি, দেখতে তো উস্কো খুস্কো চেহারা, চিরা তার পোশাক, খুব দামি মানুষ বলে মনে হয় না, কারণ আমরা মনে করি যিনি জান্নাতি হবেন দামি মানুষ হবেন, দেখতে শুনতে অনেক সুঠাম দেহের অধিকারী হবে, হ্যাঁ, গায়ে আতর স্নু মাখা থাকবে, সুন্দর জামা পরবে, আলকেল্লা পরা থাকবে, তারপরে মনে হয় জান্নাতি হয়। না না, এগুলো পরলেও জান্নাতি হতে পারে, এগুলো ছাড়াও আল্লাহর জান্নাতি হতে পারে। জামা জোড়া দিয়া, আতর স্নু দিয়া, এগুলো জান্নাতের পূর্ব শর্ত না।
কোন ব্যক্তিকে যে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করবেন আপনি বুঝতেও পারবেন না। এমনও হতে পারে আপনি একই কাতারে নামাজে দাঁড়িয়েছেন, আপনার পাশেই ছিঁড়া পোশাকওয়ালা একটা লোক দাঁড়িয়েছে, দেখতে তেমন দামি লোক না, ভ্যানওয়ালা ভ্যান চালায়, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি চালায়, এমন মানুষ দাঁড়িয়েছে সবজি বিক্রি করে ভ্যানে করে করে, এমন লোক দাঁড়িয়েছে দিনে আনে দিনে খায় মজুর মানুষ, অথচ আপনি তাকে কোনো দাম দিলেন না, কোনো সম্মান দিলেন না। হতে পারে এই লোকটাই আল্লাহর জান্নাতি বান্দা, আপনি অনুভব করেন নাই। হতে পারে হাদিসে বলছে এমন নগণ্য গোলামগুলো আল্লাহর জান্নাতি বান্দা হয়। সুন্দর পোশাকের সেন্ট মারলেই আল্লাহর জান্নাতি হওয়া যায় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে চিনলাম না, বুঝলাম না, হুজুর তার পরিচয়টা যদি একটু আপনি আমাদের মধ্যে দিয়ে দিতেন। আল্লাহ নবীজি বললেন, ওয়া হুয়া রাঈলিল ইবিল, যে লোকটা আমার কাছে এসেছে এই লোকটাকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। অথচ ওয়া হুয়া রাঈলিল ইবিল, এই লোকটা একটা কওমের রাখাল, রাখাল মানুষ, উট চড়ায় উট আর রাখালগিরি করে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, উটের রাখাল অথচ আল্লাহর জান্নাতি বান্দা, খেতে খামারে দূরের কোন বন্দরে উট চড়ায়, হয়তো আল্লাহর ইবাদত করার সময়ও তেমন পায় না, অথচ আল্লাহ তাকে এত ভালোবাসে গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে চান্দা নেন, টাকা নেন, পয়সা নেন, সব টাকাগুলো একসাথে স্তূপীভূত করে পুঞ্জীভূত করে ইয়া রাসূলুল্লাহ এই রাখালের মালিকরে দিয়ে দেন, আর এই রাখালকে এই রাখালগিরি পেশা থেকে টেনে নিয়ে দূরে সরাইয়া দিয়া উত্তম পোশাক পরাইয়া দিয়া আলাদা একটা জায়গা করে দেন, এখানে ইবাদত করতে থাকুক, কারণ সে তো আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়াতেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন আর মুচকি হেসে দিয়া বললেন, আবু হুরায়রা রে, তুমি চাচ্ছ রাখালগিরি থেকে সরাইয়া দিয়া ইবাদতের মধ্যে মগ্ন করায়া দিবা, রাখালগিরির দরকার নাই। অথচ আল্লাহ পাক এই লোকের ব্যাপারে সিদ্ধান্ত হলো দুনিয়াতে আল্লাহ পাক তাকে রাখালগিরি করাবেন আর কিয়ামতের দিন তার জান্নাতের মালিকানাও দিয়া দিবে। আরো চিল্লায় পড়ে আল্লাহু আকবার, আরো মন খুলে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত মহান! রাখালগিরি করব, ভ্যান চালাবো, আমরা ঠেলা গাড়ি চালাতে পারি, দিনে আনে দিনে মজুরি করতে পারি, মন ছোট করার কোনো প্রয়োজন নাই। আপনি আমি এটা ভাবার দরকার নাই আমার এত বড় সম্মানের চেয়ার নাই, মানুষ আমারে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, এটা নিয়ে আফসোস করার কোনো কারণ নাই। বরং সুন্দর করে নামাজগুলো পড়ুন, সন্তানদেরকে নামাজের আদেশগুলো দান করুন। এভাবে যদি আপনি নিজের জীবনটাকে ইসলামের রঙে রাঙিয়ে দিতে পারেন, মানুষ আপনাকে মূল্যায়ন করতে না পারে, কিন্তু ঠিকই আকাশের মালিক আল্লাহর দরবারে আপনার মূল্যায়ন থাকবে। হাদিসের মধ্যে এসেছে ফাকাদ মাররা 10 সিনিন, নবীজি যেদিন বলছিলেন যে জুব্বাটা ওয়াইসরে দিও, এরপরে 10 বছর চলে গেছে। এদিক থেকে রাসূলও বিদায় নিয়ে গেছেন, হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের 2 বছর এটাও শেষ, উমরের খেলাফত এসেছে, কয়েক বছর রান করেছে। হযরতে আলী হঠাৎ করে একদিন মনে হলো যে নবীজি যে বলছিল ওয়াইসের সাথে কোনোদিন দেখা হলে জুব্বাটা দেওয়া লাগবে, 10 বছর হয়ে গেছে, ওয়াইস নামক কোন লোকের সাথেই তো আমাদের দেখা হয় না, তো জুব্বা দিমু কেমনে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী গেলেন, গিয়া বললেন, আলী ওমরকে ডেকে বললেন, ওমর রে, আল্লাহর নবীজি আমাদের দুজনকে একটা জুব্বা দিয়েছিলেন ওয়াইসকে দেখানোর জন্য, হাদিয়া দেওয়ার জন্য, মনে আছে? কাহা মনে আছে? হযরতে ওমর বললেন, কবে আমরা দিব? ওয়াইসের সাথেই তো দেখা হয় না, কোন মানুষের নাম ওয়াইস এমন কারো তো দেখাই আমরা পাই না, নবীজি তো ঠিকানাও বলে যায় নাই। হযরতে আলী বললেন, ওমর রে, ফাকাদ মাররা 10 সিনিন, 10 বছর পার হয়ে গেল, এখনো আমরা ওয়াইসকে খুঁজে পেলাম না। এরকম সময় যদি যেতে থাকে, নবীজি বিদায় নিয়েছেন,
হযরতে আবু বকর সিদ্দিক বিদায় নিয়েছেন। কোন দিন না যে আপনি বিদায় নেবেন, কোন দিন না জানি আমি চলে যাই, তাহলে জুব্বা আবার কে তাকে পৌঁছায় দিবে? কিয়ামতের দিন যদি রাসূল প্রশ্ন করেন, আলী রে, ও ওমর রে, দুনিয়াতে থাকতে আমার একজন মুহাব্বতকারী, মায়ের ভালোবাসাকারী একজন না ব্যক্তি ছিল ওয়াইস, যাকে আমি একটা জুব্বা দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, কি দায়িত্ব পালন করেছো নাকি? যদি প্রশ্ন করেন কি জবাব দিব? যে নবীজির হাউজে কাউসারের পানি একবার পান করলে পরে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানি পিপাসা লাগবে না, ওই নবীজির শাফাত ব্যতীত আল্লাহ জান্নাতে ঢুকতে পারবো না। ওই দিন নবী যদি আমাদের প্রতি গুসা হয়ে যায়, কিসমতে কিন্তু হাউজে কাউসার নসিব হবে না। হযরত ওমর বললেন কি করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার চতুর্দিক থেকে চৌকি বসান, হজে যত মানুষ আসবে সব মানুষকে জিজ্ঞেস করবেন যে ওয়াইস নামক কোন লোককে চিনে কিনা, কারণ হজের মৌসুমে মদিনার মানুষও হজ করার পরে মদিনায় আসে, আবার বাহিরের বিশ্বের মানুষগুলো মক্কা জিয়ারতের পরে মদিনায় জিয়ারতে যায়, মানুষকে পাওয়া খুব সহজ। হযরত ওমর তখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উনি মদিনার চতুর্পার্শ্ব দিয়া চৌকি বসায়া দুটা গেট নির্ধারণ করলেন, এক গেটে হযরতে আলী, আরেক গেটে হযরতে ওমর। নিজেরা দাঁড়ায় জিজ্ঞাসা করে, আফিকুম ওয়াইস আতারিফুনাল ওয়াইস, হাদিসের মধ্যে এসেছে জিজ্ঞাসা করে, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস নামক লোক আছেন কিনা, কেউ কি ওয়াইস নামক লোককে চিনেন কিনা? কারণ একটাই নবীজি দায়িত্ব দিবেন, জুব্বা পৌঁছায় দিতে হবে। কেউ নিজেকে ওয়াইস বলে না, কেউ ওয়াইসকে চিনে বলে পরিচয়ও দেয় না। একজন বৃদ্ধ মানুষ একদিন দাঁড়ায় গেলেন আর বললেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি এত বড় সম্মানী একজন, আপনি আমাদের আমির, আপনি ওয়াইস নামক লোককে খুঁজেন। আমরা ওয়াইস নামক লোককে চিনি না, যার সম্মান এত বেশি, আপনি যারে খুঁজতে পারেন। কিন্তু এমন একজন ওয়াইসকে আমরা চিনি, যিনি হলেন উটের রাখাল, আমার চাচাতো ভাই, তার নাম হলো ওয়াইস। আপনি কি আমিরুল মুমিনিন তাকে খুঁজবেন কিনা? কারণ তারও নাম হলো ওয়াইস। হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, চাচা যান, আপনি একটু মেহেরবানি করে বলবেন নাকি ওয়াইস দেখতে কেমন? দেখতে খুব লম্বাও না, খাটোও না, কাটটা একটু চওড়া, লম্বা তার বাবরি। এই কথা বলার পরে 10 বছর আগে রাসূল যে বর্ণনা দিয়ে গিয়েছিলেন ওয়াইস কেমন হবে, এই বর্ণনার সাথে এই বর্ণনা মিলে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডেকে বললেন, এমন ওয়াইসকে তো আমরা খুঁজতেছি, পেশা কি করে? কই উটের রাখালগিরি করে। এইবার হযরত ওমর বললেন, আরো মিলে গেছে, একটু বলেন দেখি এই ওয়াইসের বাড়ি কোন জায়গায়? বৃদ্ধ লোকটি বলল, এই ওয়াইসের বাড়ি হলো কর্ণ নামক এলাকায়। হযরত ওমর জলদি খবর পাঠালেন আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন, দুজন মিলে সিদ্ধান্ত নিলেন আজকেই রওনা দিবেন কর্ণ নামক এলাকার মধ্যে। হাদিসে এসেছে দুজন দুটা দ্রুতগামী ঘোড়া নিলেন আর জুব্বাটা নিলেন, সাথে এক্সট্রা কিছু হাদিয়াও নিলেন। এবার ছুটলেন কর্ণ নামক এলাকার মধ্যে। দ্রুত ঘোড়া চলায় পরে কর্ণ নামক এলাকার মধ্যে যখন পৌঁছেছেন, মানুষকে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে ওয়াইস নামক লোক কোথায় থাকে, একটু পরিচয় তোমরা আমাকে দিবে নাকি? লোকগুলো বলল, আপনারা যদি ওয়াইসকে খুঁজেন দূরের এই ময়দানে মাঠের মধ্যে চলে যান, যেখানে উটের রাখালগিরি করে, ওই জায়গায় আপনারা ওয়াইসকে পাবেন। এই ওয়াইস সারাদিন উটের রাখালগিরি করে আর সারা রাত জঙ্গলে ইবাদত করে। আল্লাহু আকবার। মানুষগুলো এই কথা বলার পর হযরত আলী উনি ডেকে বললেন, ওমর রে, আমরা মনে হয় যথা জায়গায় চলে এসেছি। কারণ রাসূল বলেছিলেন ওয়াইস হলো এমন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ইবাদত এত বেশি করে যা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। হযরত ওমর আর আলী দৌড়ে চলে গেলেন মাঠের মধ্যে। যায় দেখলেন রাজুলুন কাইমুন ইউসাল্লি আমামাহু শাজারা ওয়াল ইবলু হাওলাহু তারআ। একটা বিশাল গাছ আছে আর গাছকে সামনে সুতরা বানায়া একজন রাখাল নামাজ আদায় করতেছে, আর তার উটগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, খাবারগুলো খাচ্ছে। নামাজের মধ্যে সালাম দেওয়া যায় না, কথাও বলা যায় না। হযরত ওমর পিছনে দাঁড়ায়া, আলীও পিছনে দাঁড়ায়া
রাখাল নামাজ পড়তেছে, এখনো কনফার্ম না উনি সেই ওয়াইস কিনা, কনফার্ম না। কিন্তু রাখাল নামাজ পড়তেছে, নামাজের সালাম ফিরালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফিরানোর পরে হযরত আলীর সামনে গেলেন, এবার হযরত আলী নিজে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার রাখাল ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দিল, আর জিজ্ঞেস করলো, মান আনতুমা, আপনারা দুইজন কারা? ইতিপূর্বে আপনাদেরকে দেখি নাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হলাম আলী আর উনি হলেন হযরত ওমর। এই দুজনের পরিচয় দেওয়ার পরে হযরত আলী বললেন, ভাই আপনার নামটা কি একটু বলেন দেখি। রাখাল বলে, যে আমার নাম বলবো না, নাম দিয়ে আপনাদের কাম কি? বলে, একটু আপনার নামটা একটু দয়া করে বলেন, আপনার নামটা শোনার পরে আমাদের অনেক কাজ আছে। রাখাল বললেন, ভাই আমার নাম দিয়ে আপনাদের দরকার নাই, বলেন কি কাজে আসছেন। হযরত আলী বললেন, না আগে আপনার নামটা বলেন, কারণ চিঠি নিয়ে যদি কেউ যায়, হ্যাঁ, কোনো পার্সেল নিয়ে যদি ডেলিভারি ম্যান কোনো বাড়িতে যায়, যার কাছে পার্সেলটা পৌঁছাবে আগে তো তার নামটা কনফার্ম হওয়া লাগবে। হ্যাঁ, একটা জিনিস নিয়ে আসছে পৌঁছাইবে, যার কাছে আসছে আগে ওনার নামটা কনফার্ম হইতে হবে না, তারপরে উনি জিনিসটা দিবে। ওনারা তো আসছেন একটা জিনিস হাদিয়া নিয়ে, লোকের নামে যদি নাম জানে না জানে, ভিন্ন লোকের কাছে তো হাদিয়া ডেলিভারি করলে চলবে না, আগে নাম জানতে হবে। এই জন্য কিন্তু এই রাখাল তো জানে না ওনারা কি জন্য আসছে। রাখাল বলছে, আমার নাম বলবো না, আপনারা বলেন কেন আসছেন। আলী বলছেন, না আপনার নাম আগে বলেন। যখন দুজন বেশি কথা কাটাকাটি হচ্ছে, তখন এই রাখাল বললেন, আনা রাইলি হাযিহিল ইবিল, আমার নাম হচ্ছে রাখাল, আমি উট চড়াই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব জ্ঞানী সাহাবী, উনি বললেন, ভাই চালাকি কইরেন না, যারা উট পালন করে, উটের রাখাল তো প্রত্যেকেই রাখাল, এটা তো কোনো ব্যক্তির নাম না, দয়া করে বলেন আপনার নামটা কি। যখন হযরত আলী বেশি চাপাচাপি করলো, তখন রাখাল বলতেছে, আনা আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে কার গোলাম? মন খুলে বলেন, আব্দুল্লাহ মানে কার গোলাম? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনিও আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আমিও তো আব্দুল্লাহ, কমন অর্থে সবাই তো আব্দুল্লাহ। হযরত আলী খুব জ্ঞানী সাহাবী, উনি বুঝতে পারছেন যে লোকটা মানতে খাটায়, নিজের নাম গোপন রাখতে চায়, এজন্য কমন নাম বলে, কমন নাম বলে আব্দুল্লাহ। তখন হযরত আলী বললেন, দয়া করে এটা বলবেন না, আন্না মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি কুল্লুহুম আবিদাল্লাহ, আল্লাহর আকাশের নিচে আর এই জমিনের উপরে যত মানুষ আছে সবাই তো আব্দুল্লাহ। দয়া করে বলেন, মাসমুকাল্লাযী সাম্মাত বিকা উম্মুকা, জন্মের পরে আপনার মা আপনার কোন নামটা রাখছে, দয়া করে ওই নামটা আমাদের কাছে বলেন। যখন পারাপারি করতেছিল, কথা কাটাকাটি হচ্ছে, রাখাল তখনও বলে না। হযরত আলী বললেন, ভাই আপনার নাম বলার দরকার নাই, আপনাকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। কারণ হলো আল্লাহ নবীজি কিন্তু হযরতে উয়াইসের দেহের একটা বর্ণনাও দিয়ে গেছেন। বাবরি চুল আছে, রাখালেরও বাবরি চুল আছে, লম্বাও না খাটোও না, মিলে গেছে। একটা চিহ্ন বাকি আছে, সেটা হলো পিঠের সাদা চিহ্ন। এইবার হযরত আলী বললেন, ভাই নাম যদি আপনি নাও বলেন, একটা অনুমতি কি একটু দিবেন নাকি? কিসের অনুমতি? আপনার পিঠের চাদরটা একটু সরাই, আমরা আপনার পিঠটা দেখতে চাই। বললো, ঠিক আছে দেখে নাও। এই কথা বলার পরে হযরত আলী পিছন দিক দিয়ে গিয়া রাখালের বাবরিটা একটু সরায়া চাদরটা যেই মাত্র একটু নিচে টান দিলেন, অমনি সময় তিনি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলেন আর বললেন, হযরত ওমর রে, আমরা পেয়ে গেছি, আমরা যে ওয়াইসকে খুঁজতেছিলাম তিনিই হলেন সেই ওয়াইস। দেখো সাদা চিহ্নটা তার পিঠের মধ্যে ধপ ধপ করতেছে। হযরত আলী তখন বললেন, রাখাল বাইরে, আপনার নিজের নাম আপনার নিজেকে বলতে হবে না। ইন্না নাশহাদু আন্নাকা উয়াইস আল কারানি, আমি আলী সাক্ষ্য দিয়া দিলাম আপনার নাম আর অন্য কিছু নয়, আপনার নাম হলো ওয়াইস। আল্লাহু আকবার। হযরত ওয়াইস তখন আশ্চর্য হয়ে গেলেন, বললেন, কাইফা তারিফনি, এই মিয়া তোমরা আমার নামও জানো, ব্যাপারটা কি, কেমনে চিনলা? হযরত আলী বললেন, ভাইরে,
আপনার সম্মান সাধারণ কোনো সম্মান নয়। আপনার নাম আমরা আজকে জানি না, আজ থেকে 10 বছর আগে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম আমাদের কাছে বলে গেছে। শুধু বলে যায় নাই, আপনার জন্য জুব্বা একটা গিফট করে দিয়েছেন। তখন নবীজির জুব্বাটাও ওয়াইস আল কারানির কাছে হস্তান্তর করেছেন। আল্লাহু আকবার বলে। এই ছিলেন ওয়াইস আল কারানি। মর্যাদা পেয়েছে কেন? মায়ের খেদমতের কারণে। আমি মূলত এই জায়গাটা ফোকাস করতে চাচ্ছি। আরো ঘটনা আছে, বুখারী শরীফের একটা বর্ণনা আছে। বুখারীতে জুরাইজ নামক একজন আল্লাহর ওলির বর্ণনা আছে। এই আল্লাহর ওলি নীরবে ইবাদত করত। তিন দিন মা আসছে পাহাড়ে, নক করছে দরজায়, তখন তিনি নামাজে ছিলেন। উনি বলেছিলেন, ইয়া রাব সালাতি ওয়া উম্মি, ইয়া রাব সালাতি ওয়া উম্মি। আল্লাহ গো, আমার নামাজ, আমার মা, আমি নামাজ ছাড়বো না মারটা কথা শুনবো। এই কথা চিন্তা করতে করতে মা চলে গেছে। 3 দিন এরকম হওয়ার পরে মার এত গুসা হইছে যে বেটা তোরা এত বড় হুজুর বানাইলাম, আর আমি এত দূর থেকে আইসা পাহাড়ি পথে আইসা তোরে এখানে একটু ডাক দেই, তুই এমন ইবাদতই করিস যে আমি মায়ের ডাকে সাড়া দিতে পারিস না। আল্লাহর কাছে মা তো আগের যুগের মা তো বদ্দুয়া একটা করে ফেলছে। বলছে, আল্লাহ আমার এই জুরাইজ রে জিনাকারিনী মহিলার চেহারা না দেখায়া তারে মরণ দিও না। বুখারী শরীফের হাদিস বলছি আপনাকে, কোরআনের পরই যে হাদিসটা বেশি শুদ্ধ কিতাব। হাদিসে এসেছে, ঠিকই মায়ের দোয়া তো পৃথিবীতে যে কয়েকজনের দোয়া বুলেটের মতো লেগে যায়, তার মধ্যে একজন হচ্ছেন মা। হাদিসে এসেছে, আল্লাহর নবীজি নিজে বলেছেন যে বনী ইসরাইলের যুগের এই আল্লাহর ওলির মায়ের দোয়া এমন কবুল হয়েছে, ঠিকই কিছুদিন পরে একজন বেগানা মহিলার কুচক্রের শিকার হয়েছিলেন এই জুরাইজ। নাউজুবিল্লাহ বলে। এজন্য মায়ের কথা, মায়ের দোয়া, মায়ের বদদুয়া সব আল্লাহর কবুল হয়ে যায়। আমি যে কথাটি বলতেছিলাম, আপনাদের সন্তানদেরকে মা বাবার প্রতি সম্মান, মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ, মা বাবার প্রতি আনুগত্য, মা বাবার প্রতি টেক কেয়ার করার কত যে গুরুত্বপূর্ণ, এগুলো আলেম উলামাদের মাধ্যমে আপনারা শিখাবেন, সন্তানদেরকে শিখাবেন, বাচ্চাদেরকে শিখাবেন।